তো চলুন আজকে একটা এসির কম্প্রেসার চেঞ্জ করে আসি। এটা যাচ্ছি আমি হলো চাপড়া, কৃষ্ণনগর থেকে অনেক দূরে। কৃষ্ণনগর থেকে চাপড়া মোটামুটি 10 কিলোমিটার মতো, সামথিং 10-12 কিলোমিটার। তো চলুন কীভাবে চেঞ্জ করি দেখতে পাবেন। এই যে দেখুন মেশিনটা, এই মেশিনটা হলো ওয়ারেন্টির ভিতরে রয়েছে। কোম্পানির থেকেই কম্প্রেসারটা দেওয়া হয়েছে, বা কোম্পানির থেকেই কম্প্রেসারটা এসছে, সেটাই আমি চেঞ্জ করতে এসেছি। তো চলুন এবার কম্প্রেসারটা চেঞ্জ করতে গেলে আগে আমাকে আমার পুরো মেশিনের গ্যাসটা বের করে দিতে হবে। তার কারণ জানেন, গ্যাস অবস্থায় কিন্তু ঝালাই বা মেশিন মানে নামানো যাবে না। সো এই যে দেখুন মেশিনটা আমি পুরো গ্যাস একদম সব গ্যাস ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্যাস কীভাবে বেরাচ্ছে। এটাতে রয়েছে হলো 410 গ্যাস। সো আমার গ্যাস ছাড়া একদম কমপ্লিট। এবার আমি পাইপ লাইনগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এবার আউটডোরটা নামিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন আমি পুরো যে আস্তে আস্তে ভালো মতো খুলে নেবো, যাতে পাইপ লাইনের কোনো প্রবলেম না হয় বা পাইপ লাইনের ক্ষয়ক্ষতি না হয়। এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস লাইনটা খোলা বা পাইপ লাইনটা খোলা। এই যে মেশিনটা আমি পুরো যতগুলো তার টার ছিল সব আমি ডিসমেন্টেল করার পরে যে মেশিনটা ভেতরে নিয়ে আসলাম ওখান থেকে নামিয়ে। এবার নামিয়ে নেওয়ার পর এবার আমি মেশিনের সমস্ত পার্ট খুলে নেবো। এই যে এই দাদাটা আমার হেল্প করছিল, আজকে আমার ভাই যায়নি যেহেতু কোম্পানির কাজ ছিল। সো এই যে দেখতে পাচ্ছেন এই কম্প্রেসারটা চেঞ্জ করা হবে। এই কম্প্রেসারটা কোনো একটা টেকনিশিয়ান এসে দেখে গেছে, আমি চেক করে দেখিনি যে এটা খারাপ আছে না ভালো আছে। আমাকে বলা হয়েছে যেহেতু কম্প্রেসারটা চেঞ্জ করে দিতে, সো আমি কম্প্রেসারটা চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত পার্ট খুলে ফেলেছি। খুলে ফেলার পরে এই যে কম্প্রেসারটা দেখতে পাচ্ছেন, কম্প্রেসারটা খোলার জন্য আমাকে ডিসচার্জ এবং সাকশন লাইনটা খুলে দিতে হবে। এই যে আমি ঝালাই করে দেখুন খুলে দিচ্ছি। এই দেখুন ডিসচার্জ লাইনটা খুলে দিলাম প্রথমে। এরপরে আপনারা দেখতে পাবেন ডিসটেন্স লাইনটা খোলার পরেও এখানে হলো সাইড করার পরে ওখানে একটুখানি যে ঝালাইটা বেঁধে গেছিলো, আমি আবারও সেটা হিট করে সেটা খুলে নিলাম। এই যে দেখতে পেলেন। আর এই দেখুন আমি সাকশানটাও খুলে নিলাম। এইটা একটু সাবধানে খুলতে হয় যাতে পাইপ টাইপ কেটে না যায় বা কপার পাইপ কেটে না যায়। আর এই যে মেশিনটা একটু ঠান্ডা হওয়ার পর বা পাইপ লাইনগুলো ঠান্ডা হওয়ার পর আমি এবার কম্প্রেসারটা বের করে নিচ্ছি। এই দেখুন কম্প্রেসারটা বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। নতুন আর পুরোনো কম্প্রেসার দুটো সেমই দেখতে, বা দুটোরই কোনো রকম প্রবলেম নেই, যেহেতু এটা কোম্পানির ওয়ারেন্টির ভিতর। খুব বেশি দিন হয়নি মেশিনের বয়স, যেটা কাস্টমার আমাকে জানালেন। জিজ্ঞেস করা হয়নি ঠিক, তবুও কাস্টমার খুব বেশি দিন বলেননি। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই লাল যে পায়া দেখতে পাচ্ছেন, এই কম্প্রেসারটা কোম্পানি থেকে পাঠানো হয়েছে। এই যে আমি পুরো আশপাশ দিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে যে পুরো ব্ল্যাক যেটা দেখলেন ওটা হলো এই কম্প্রেসারটা ছিলই। আর এই জায়গাটা ছিল কম্প্রেসারটা, এইটা এখন এই জায়গাটা বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিয়েছি দেখতেই পেলেন। এবার আমি সাকশানটা জুড়ে আর ডিসচার্জটা জুড়ে নেবো। জুড়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমার সাকশান জুড়ে নেওয়া হয়ে গেছে, এবার ডিসচার্জ জুড়ছি। এই দেখুন আমার ডিসচার্জও ঝালাই করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার আমি ফ্রন্ট প্যানেলগুলো বা যতগুলো কভার আছে সব কভারগুলো লাগিয়ে দেবো। এই দেখুন সমস্ত কভার লাগানো হয়ে গেছে, এবার শুধু সামনের কভারটা লাগাবো। এবং সামনের কভারটা লাগানো হয়ে গেছে, এবার নাটগুলো টাইট করে এবার উপরে কভারটা লাগিয়ে দেবো। এই দেখতে পেলেন আমি সব কভার একদম A to Z যতগুলো নাট আছে একটাও নাট মিস করা যাবে না, যাতে ভাইব্রেশন হলে আওয়াজ হতে পারে। সো আমার একদম কমপ্লিট, প্রত্যেকটা নাট প্রত্যেকটা জায়গা লাগিয়ে দিয়েছি। সো এবার এই যে দেখুন মেশিনটা বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই দাদাটা বাইরে নিয়ে গেল মেশিনটা। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে টানানোর পর টাইট করে দিচ্ছে, বা উপরে লাগানোর পর টাইট করে দিচ্ছে। আর আমি গ্যাস চার্জিংয়ের করার আগে প্রথমে দেখে নেবো ওই কম্প্রেসারটা চলছে কিনা, বা ওই নতুন কম্প্রেসারের কোনো প্রবলেম আছে কিনা। সো এই দেখুন আমি চালিয়ে দিয়েছি। চালিয়ে দেওয়ার পর মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে, আপনার আওয়াজটাও শুনে নিন। যতক্ষণ পারো প্রেশারই তো নেই, এখন প্রেশার আছে। এই যে দেখতে পেলেন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে। সো এবার আমি পাইপ লাইনগুলো টাইট করে নিচ্ছি।
বা পাইপ লাইন দিয়ে যাতে লিকেজ না হয় সেইভাবে আমি টাইট করে নেবো। তারপরে আমি ভ্যাকুয়ামে বসিয়ে দেওয়ার পর তারপরে গ্যাস চার্জ দেখতে পারবেন। এই যে আমি টাইট করে নিয়েছি, এবার আমি ভ্যাকুয়ামে বসিয়ে দিয়েছি। ভ্যাকুয়ামটা কমপ্লিট হলে আমি গ্যাস চার্জ করে দেবো, মেশিন একদম ফার্স্ট ক্লাস চলা শুরু করবে। সো দেখুন আমার ভ্যাকুয়াম করা কমপ্লিট, এবার আমি গ্যাস চার্জ করা শুরু করব। এই দেখুন আমি গ্যাস চার্জ করে নিচ্ছি। গ্যাস চার্জের ভিডিওটা একটু লং করে ফেলেছিল, যার জন্য আমি একটু শর্ট করে আপনাদের দেখিয়ে দিলাম। একটু ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের টাইমটা নষ্ট না হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যাস চার্জ কীভাবে করি পুরোপুরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলেন আমি গ্যাস চার্জ একদম কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করার পর আমি মেশিনটা চালিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকম ঠান্ডা হচ্ছে। দেখুন ডিসচার্জ সাকশন লাইনে একদম জল কাটছে, আর ডিসচার্জ লাইনও একদম ঠান্ডা রয়েছে, কোনো রকম প্রবলেম নেই। আর এই যে দেখুন ভেতর থেকে মেশিন থেকে জল পড়া শুরু হয়ে গেছে, এই দেখুন জল পড়ে ভেসে গেছে, দেখতেই পাচ্ছেন। সো মেশিন একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা করছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন 28 ডিগ্রি টেম্পারেচার, রুম টেম্পারেচার হয়ে গেছে। প্রথম যখন চালিয়েছিলাম 30 ডিগ্রি দেখিয়েছিল। যদি আপনারা না দেখে থাকেন ব্যাকে একটু টেনে নিয়ে দেখতে পাবেন যেটা 28 না 30 ছিল। সো মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা করছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই। চলুন আরেকবার বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে দেখুন জল পড়ছে, কন্টিনিউ জল পড়ছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই, মেশিন একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।